মাদ্রিদ ডার্বিতে লা লিগার শীর্ষস্থান ধরে রাখতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ও অ্যাথলেটিকো মাদ্রিদ। পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রাখার এই লড়াইয়ে একদিকে কার্লো, অন্যদিকে সিমিওনে, একদিকে এমবাপে, অন্যদিকে আলভারেজ, একদিকে ডিপল, অন্যদিকে ফেদে ভালভার্দে। ১২০ বছরের পুরনো এই ডার্বি ম্যাচে কোন দল এগিয়ে, কোন দলের জয়ের সম্ভাবনা কেমন, তা নিয়ে আজকের খেলার মেলার আয়োজনে থাকবে প্রি ম্যাচ আলোচনা। ২২ ম্যাচে ১৫ জয়, ৪ ড্র ও ৩ হারে ৪৯ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচ খেলে ১৪ জয়, ৬ ড্র ও ২ হারে ৪৮ পয়েন্ট নিয়ে টেবিল টপার রিয়াল মাদ্রিদ থেকে মাত্র ১ পয়েন্ট পিছিয়ে আছে অ্যাথলেটিকো মাদ্রিদ। তাই আজ ডার্বি ম্যাচটি হবে লা লিগার ভাগ্য নির্ধারণী ম্যাচ। শেষ ৫ দেখায় ড্র হয়েছে ২টি ম্যাচ, মাত্র একটিতে জিতেছে রিয়াল মাদ্রিদ এবং ২টিতে জিতেছে অ্যাথলেটিকো মাদ্রিদ। নিজেদের পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামবে সিমিওনে, অন্যদিকে ইনজুরিতে জর্জরিত ডিফেন্সবিহীন একাদশ নিয়ে মাঠে নামবেন কার্লো আনচেলত্তি। রিয়াল মাদ্রিদের একাদশ ও ট্যাকটিক্স: ৪ জন ডিফেন্ডার, ৩ জন মিডফিল্ডার ও ৩ জন অ্যাটাকার নিয়ে ৪-৩-৩ ফরমেশনে নামতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। রুডিগার, মিলিতাও, আলাবাদের অনুপস্থিতিতে সুয়েমেনি ও অ্যাসেনসিওকে নিয়ে বিল্ড আপ সাজাতে যাচ্ছে মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। তবে দলে ফিরছেন অভিজ্ঞ কামাভিঙ্গা এবং ব্রাহিম দিয়াজ। অ্যাটাকে স্পিডি ভিনি, এমবাপে ও রদ্রিগো ড্রিবলিংয়ের পাশাপাশি গতি কাজে লাগাতে পারলেই অ্যাথলেটিকোর দুর্গ ভাঙতে পারবে রিয়াল। সিমিওনের বাস পার্কিং ডিফেন্সিভ মুভমেন্ট উইথ লং বল কাউন্টারে প্লে স্টাইলের বিপক্ষে মিডফিল্ডের ক্রিয়েটিভ পাসিং চান্স ক্রিয়েট করতে পারলেই ট্যাকটিক্যালি ডমিনেন্স পাবে রিয়াল মাদ্রিদ। ভালভার্দে, বেলিংহাম, মদ্রিচ কিংবা কামাভিঙ্গাকে নিয়ে সিঙ্গেল পিভটে ম্যাচ শুরু করলেও বক্স টু বক্স ডাবল পিভটে ভালভার্দে থাকার সম্ভাবনা সর্বাধিক। তবে নেগেটিভ দিক হিসেবে লুকাস ভাস্কেস ও গার্সিয়া অ্যাটাকিংয়ে হেল্প করলেও আলভারেজ ও গ্রিজমানদের কাউন্টারে স্পেস কাভার করতে পারবে কিনা তা প্রশ্ন থেকেই যায়। অ্যাথলেটিকো মাদ্রিদের ট্যাকটিক্স: রিয়াল মাদ্রিদের মেইন ডিফেন্ডারগুলো না থাকায় যেমন ব্যাকফুটে রয়েছে লস ব্লাঙ্কোসরা, সেই জায়গায় নিজেদের পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামবে দিয়েগো সিমিওনে। ৪-২-২ ফরমেশনের লং বল কাউন্টারে সাজানো ট্যাকটিক্সে লংলেট, গিমিনেজ ডুও তাদের প্রধান শক্তি। এছাড়া রদ্রিগো, ডিপল, ক্যালেহারের ডিফেন্সিভ সলিডিটি রিয়াল মাদ্রিদের মিডফিল্ডকে হাই প্রেসিং করে বল উইং করে কাউন্টার করবে অ্যাথলেটিকো। জোন ১৭ দিয়ে আলভারেজের মাধ্যমে ভাস্কেসের ল্যাকিংস কাজে লাগাতে পারলেই এল ক্লাসিকোর মতো ব্যাকফুটে চলে যাবে রিয়াল মাদ্রিদ। আর এই ফিলোসফি কাজে লাগাতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলা প্রতিটা দল মরিয়া হয়ে থাকে, যার ব্যতিক্রম হবে না মাদ্রিদ ডার্বিতেও। স্পেনের রাজধানী মাদ্রিদ শহরের আভিজাত্য শ্রেণী তত্ত্বাবধানে গড়ে ওঠে রিয়াল মাদ্রিদ এবং খেটে খাওয়া শ্রমিক শ্রেণীর মানুষের অ্যাথলেটিকো মাদ্রিদ। প্রতিষ্ঠার মাত্র কয়েক বছরের মধ্যেই একই শহরের দুটি ক্লাবের দ্বৈরথ ৯০ গজের সবুজ গালিচা থেকে ছড়িয়ে পড়ে পুরো শহরে, যার প্রতিফলন দর্শক থেকে খেলোয়াড় কিংবা মিডিয়া থেকে রেফারিদের মাঝে বিরাজ করে চরম উত্তেজনা। দর্শক, রিয়াল নাকি অ্যাথলেটিকো? আপনার প্রেডিকশন আমাদের জানিয়ে দিতে পারেন।